আলাইকুম, আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব কিভাবে আপনি ক্যালেন্ডার তৈরি করতে পারেন আমাদের ওরাকল ফর্মসের মধ্যে কিভাবে একটা ডাইনামিক ক্যালেন্ডার আপনি জাস্ট ক্লিক করলে ওখান থেকে ক্যালেন্ডারটা শো করবে, দেন পাশে আপনার একটা আইটেমে ওই ক্যালেন্ডার ডেটটা শো করবে। সো এই জিনিসটা করার জন্য যে কাজটা করতে হবে আমাদের তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে আমাদের একটা জাভা ক্যালেন্ডার জার ফাইল আছে, সেটা দরকার। আমি জাভা ক্যালেন্ডার জার ফাইলটাই যে আমার কাছে এখানে আছে, ক্যালেন্ডার জার ফাইল। আপনারা এটা চাইলে নেট থেকে নামাই নিতে পারেন। আর আমাদের একটা ফাংশন লাগবে। ওই ফাংশনটাকে কল করার জন্য আরেকটা প্রসিডিউর লাগবে। জাস্ট এই তিনটা জিনিস লাগবে। এবং সাথে এখানে যে প্রসিডিউরের মধ্যে একটা ইমপ্লিমেন্টেশন ক্লাস আছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ক্লাস, ওই জিনিসটা লাগবে। এটা হচ্ছে ওরাকল ফর্মস, এটা মুখস্থ রাখতে পারেন। ওরাকল ফর্মস ডট ডেমোস ক্যালেন্ডার উইজেট র্যাপার, যেভাবে আছে এভাবেই কপি করে দিতে হবে, বা এই জিনিসটাই সেম ভাবে দিতে হবে, তাছাড়া আপনার হবে না। এখন যে কাজটা করতে হবে, শুরুতে আপনার অ্যাজ ইউজুয়ালি আপনি ওসি4 যেটা রান করে নেবেন, আমি রান করে রেখেছি, মিনিমাইজ করে রাখবেন। তারপর ফর্ম ফিল্টারটা রান করে রাখবেন, রান করে কানেক্ট করে রাখবেন। কানেক্ট করে আমরা একটা মডিউল ক্রিয়েট করি। এটা মডিউলের নাম দিই যে ক্যালেন্ডার টিউটোরিয়াল, ক্যালেন্ডার ডেমো। ওকে, এখন যে কাজটা করতে হবে শুরুতে, সেটা হচ্ছে আমরা ক্যানভাস দিব। ক্যানভাস নিয়ে এটাতে আমরা একটা টেক্সট আইটেম রাখবো, যেটাতে আমরা ডাটাটা শো করবো, ডেটটা শো করবো আমরা। যেমন এখানে ডেটটা শো করলাম। আর এটার প্রপার্টিজ এর নাম ঠিক করি। F4 ক্লিক করলে প্রপার্টিজ প্যাড চলে আসবে। এটার নামটা দিই টেক্সট1। আর এখানে আর কিছু করা লাগবে না। আর এটা কার আছে কারই থাকুক, কোনো সমস্যা নাই। এখানে ডেট ফরম্যাটে নেওয়ার কোনো দরকার নেই। আপনি জাস্ট কারাতে আছে কারই থাকুক, কোনো সমস্যা নেই, শো করবে ডাটা। আর এই পাশে আমরা তো ক্যালেন্ডার নিব, যে এখানে একটা ক্যালেন্ডার নিব। এখানে জাস্ট ক্লিক করলে একটা ক্যালেন্ডার শো করবে পপআপ উইন্ডোর মতো। এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো, এখানে ডাটা চলে আসবে। সেই জিনিসটা করার জন্য প্রথমে আমাদের একটা বিন এরিয়া নিতে হবে। এই যে বিন এরিয়া, এটাতে ক্লিক করে আপনি এই এতটুকু নেই সুন্দর দেখানোর জন্য একটা এখানে জাস্ট ক্যালেন্ডারটা এখানে থাকবে। এখানে এটার প্রপার্টিজে যাবেন, টুলস থেকে বা F4 এ ক্লিক করে প্রপার্টিজে যাবেন, গিয়ে এটার আগে ডাটাবেজ আইটেমটা নো করে দিন। এখানে এই ডাটাবেজ আইটেমটা নো করে দিই, তার মানে ডাটাবেজ আইটেম না, নো করে দিব। বিন এরিয়ার নামটা দিতে পারেন যে বিএন, সিম্পলি। আর কিছুই করা লাগবে না এখানে, আর মোটামুটি তেমন কিছু করা লাগবে না। ডাটা টাইপ যেভাবে আছে কারই থাকুক, কোনো সমস্যা নেই, কেটে দিন। বিন এরিয়া হয়ে গেল আমাদের। এখন যে কাজটা করতে হবে, আমরা এখানে ক্লিক করলে ক্যালেন্ডার আসবে। এখন ক্যালেন্ডার আসার জন্য তো আমাদের কাজ করতে হবে। আমি বলেছিলাম যে তিনটা ফাইল লাগবে। একটা হচ্ছে যে আমাদের ক্যালেন্ডার জার ফাইলটা লাগবে। আমরা জার ফাইলটা কোথায় দেব, এই তো মিনিমাইজ করে রাখুন। আমরা এই যে আমি রেখে রাখছি ক্যালেন্ডার জার ফাইল, এই জার ফাইলে এটা কপি করে নিয়ে জাস্ট আপনার যেখানে ডেভ সুইট হোম সেটআপ ফাইলটা যেখানে আছে, যেখানে আমি সেটআপ করেছি, এই যে এখানে ডেভ সুইট হোম, এখানে যাবেন। এখানে গিয়ে ফর্মস, এফ দিয়ে সার্চ দিন ফর্মস থেকে এখানে আছে জাভা, এই যে জাভা একটা ফোল্ডার আছে, এখানে পেস্ট করে দিন। জাস্ট পেস্ট করে দিলে এই যে আপনার এখানে দেখবেন যে ক্যালেন্ডার জার, এই যে এখানে জারটা চলে আসছে। এখন এখান থেকে আপনি রিনেম করতে পারেন। রিনেম করে এই এক্সটেনশন সহকারে কপি করে নিন। কপি করে ব্যাকে যান, ব্যাকে গিয়ে এখানে দেখেন সার্ভার, আরেকটা অপশন আছে সার্ভার। এখানে সার্ভারে যাবেন। সার্ভারে গিয়ে আপনার সিএফজি যে ফাইলটা, এই যে সিএফজি ফাইল, যেটাতে আপনার টিএনএস বা অন্যান্য আদার সিরিজগুলো এটার মাধ্যমেই রান হয় মূলত সিএফজি ফাইলটা, এই সিএফজি ফাইলটা ওপেন করে নেবেন। ওপেন করে কন্ট্রোল এফ দিবেন। কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড, অর্থাৎ খুঁজবেন। কি খুঁজবেন, কারণ এখানে অনেক লেখা আছে হ্যাশ দিয়ে আপনি কোনো একটা জিনিস চেঞ্জ করলে কিন্তু আপনার প্রোগ্রাম রান করবে না, সমস্যা দেখা দেবে, কাজ ঠিক মতো করবে না। সো আমরা সহজে এভাবে না খুঁজে, এভাবে আপনার স্ক্রল মাধ্যমে না খুঁজে, আমরা সরাসরি ফাইন্ড এখানে ফাইন্ড দিয়ে খুঁজবো কন্ট্রোল অ্যাপ দিয়ে। এখানে কি খুঁজবো, আর্কাইভ।
এখানে যে কাজটা করতে হবে, এই আর্কাইভ যেখানে খুঁজে পেয়েছি এর নিচে দেখুন আরেকটা আর্কাইভ আছে, এটা আর্কাইভ, এই আর্কাইভ যিনি এখানে না, এটার পরে যে আর্কাইভ ইকুয়াল টু, যেখানে আর্কাইভের সাথে কিছু নেই, আর্কাইভ সমান ফার্ম জাল গেট ইমেজ ফাইল, আমরা এর আগে একটা জার নিয়েছিলাম এটা। আর এখন যে ইমেজ ক্যালেন্ডার, যে ক্যালেন্ডার যে জারটা, এই যে এখানে আমি আগে নিয়ে আসছি, আমি এর আগে করেছিলাম, তো এই জন্য ক্যালেন্ডার জারটা এখানে পেস্ট করে দিবেন। এখানে থাকবে না, খালি থাকবে, আপনার ফাইলে দেখবেন খালি আছে, আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এইভাবে যতগুলো জার আসবে আমরা এতগুলো একটা একটা করে ইউজ করব। আমি এর আগে ইমেজ জার ইউজ করছি ব্রাউজ করে ইমেজ নিয়ে আসার জন্য, এভাবে জারগুলো দিয়ে দিতে হবে। এখানে আর কোনো কিছুই করবেন না, জাস্ট সেভ করে নিন, হয়ে গেল, সেভ হয়ে গেল আমাদের ফাইলটা। মিনিমাইজ করে আমাদের দুটো জিনিস চলে আসছে। এখন যে কাজটা করতে হবে, আমাদের ফাংশন, যে একটা ফাংশন আছে যেটা আপনার আসলে আমি নিজেও ওভাবে বুঝি নাই, এটা ওরাকেল নিজে জানে যে ফাংশনটা কিভাবে ক্রিয়েট করে রাখছে। এখানে একটা ফাংশন আছে যে ফাংশন কাস্টম ইভেন্ট রিটার্ন। আচ্ছা, আমরা আগে ফাংশন ক্রিয়েট করব, এই তো ফাংশন ক্রিয়েট করব। ফাংশন ক্রিয়েট করার জন্য যে কাজটা করতে হবে, প্রোগ্রাম ইউনিটে এই ফাংশনটা ক্রিয়েট করব আমরা প্রোগ্রামিং ইউনিট থেকে। এখানে কোনোভাবে ফাংশন ক্রিয়েট করা যায়, এই যে প্রোগ্রাম ইউনিট অপশন আছে, এই যে এখানে, এখানে জাস্ট রেখে ক্লিক করুন ক্রিয়েট। এই যে এখানে প্রসিডিউর করবেন না ফাংশন করবেন না প্যাকেজ করবেন, আমি ফাংশন করব। ফাংশন একটা নাম দিয়ে, ধরুন আমার নামই দিচ্ছি যে মাহফুজ আন্ডারস্কোর FUNCTUN, ফাংশন পুরো নামটাই দিলাম, ওকে দিলাম। এই যে আমার ফাংশনের ডিফল্ট একটা ফর্মুলা চলে আসছে। হ্যাঁ, আমরা জাস্ট এটা ফেলে দিই, কোনো সমস্যা নেই, আমরা এই ফাংশনটা কপি করে নিব, আর শুধু আমার ফাংশনের নামটা শুধু আমার থাকবে। আমাদের এই যে প্রসিডিউর ফাংশনটা, এটা আপনারা সব, আপনারা যেখানে শিখতে চান এই ফাইলটা পাবেন, নেট থেকেও পাবেন, যে ক্যালেন্ডারের জন্য কি ফাংশন ইউজ করা হয়। এটা বিল্ট ইন না, এটা আপনার ওরাকলে যেভাবে দিয়ে দিচ্ছে সেভাবে। আর এখানে শুধু আপনার যে ফাংশনের নামটা, আমরা জানি যে ফাংশনের প্রথমে ফাংশন নেম, ক্রিয়েট ও রিপ্লেস ফাংশন নেম, এখানে মাহফুজ আন্ডারস্কোর ফাংশন। এই তো, এখানে আর কিছুই করা লাগবে না, আর বাকি যা যা আছে যেভাবে আছে সেভাবে ডেট ভ্যালু নিবে, কয়েকটা আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে, তারপরে ইফ দিয়ে ইভেন্ট ডেট চেঞ্জ করে নিছে। কিছু জিনিস বোঝা যায়, যেমন ডেট ভ্যালুটা কি নিয়ে আসবে সে, DDMM আর এই ফরম্যাটে নিয়ে আসবে, টু ডেট করবে, ডেটে ফরম্যাটে ফর্মুলা করবে। এই এখানে আর কিছু করার নেই, জাস্ট কম্পাইল করে দেখেন হয়েছে কিনা, কম্পাইল হয়েছে, ক্লোজ করে দিন। এখন যে কাজটা করতে হবে, আমাদের এই ফাংশনটা তো হয়ে গেল। এখন আমরা একটা ট্রিগার লিখব। ট্রিগারটা কোথায় লিখব, এখানে ক্লিক করব। এই যে এখানে যখন আমরা ক্লিক করব, ডান বাটন ক্লিক করে স্মার্ট ট্রিগারে যাব। এখান থেকে হোয়েন কাস্টম আইটেম ইভেন্ট, যখন নতুন হোয়েন কাস্টম আইটেম ইভেন্ট ট্রিগার, কাস্টমাইজ আইটেম ট্রিগারে এখানে আমরা একটা প্রসিডিউর দিব। প্রসিডিউর দিয়ে এই ফাংশনটাকে আমরা জাস্ট কল করে দিব। এই জিনিসটা সেম আমাদের কাছে, এই যে আমি করে রেখেছি, এই যে এটা ডিক্লেয়ার করব একটা নিউ ডেট, জাস্ট নিয়ে আসি, এই জিনিসটা আপনারা পাবেন, নেট থেকে পাবেন। এই যে ডিক্লেয়ার করলাম নিউ ডেট, ডেট আকারে যাবে বিগিন নিউ ডেট ইকুয়াল টু, এখানে কাস্টম ইভেন্ট না, এখানে হবে আপনার ফাংশনটা, আমি ফাংশনটাকে কল করব মাহফুজ আন্ডারস্কোর ফাংশন, FUNCTION ফাংশন। এই তো, আর ইফ নিউ ডেট ইজ নট নাল দেন কন্ট্রোল ডট দ্বিতীয়, এইখানে কন্ট্রোল, এখানে এখানে হচ্ছে আমার আমার ব্লকের নাম, আমার ব্লক হচ্ছে কন্ট্রোল না, আমার ব্লক হচ্ছে ব্লক 3, BLOCK ব্লক 3। চাইলে আপনি এখানে এডিট করে এটা এখানে যা দিবেন এখানে তা দিতে হবে, এটা খেয়াল রাখবেন। এই প্রসিজিওরের মধ্যে এই জিনিসটা খেয়াল করবেন। আর সাথে যেই টেক্সটে শো করবে, কোন টেক্সট আইটেমে শো করবে, আমাদের এই টেক্সট 1 এ শো করবে, টেক্সট 1, টেক্সট 1 এ শো করবে। কি শো করবে, নিউ ডেটটা, নতুন যে ডেটটা আসবে এই ডেটটা, ফাংশনের মাধ্যমে যে ডেটটা নিয়ে আসবো, প্রসিজিওরের মাধ্যমে এই ডেটটা শুধু কল করে দেব। এটুকুই, কম্পাইল করে নিন, ব্যাস হয়ে গেল। এখন আর যে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আপনার এই যে বিন এরিয়াতে এটার প্রপার্টিসে যাবেন, এটার প্রপার্টিসে এটা সিলেক্ট করে প্রপার্টি প্যালেটে যাবেন। এখানে আমাদের একটা ইমপ্লিমেন্টেশন ক্লাস আছে, আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, মেবি আপনারা দেখছেন যে ইমপ্লিমেন্টেশন ক্লাসটা, এই যে আমাদের এখানে যে প্রসিডিউর থাকে, একটু শুরুতে দেখিয়েছিলাম যে যে উপরে oracle.forms.demos.calendar widget wrapper, এই জিনিসটা সেম, এই কথাটা আপনি যদি মুখস্থ করে রাখতে পারেন ভালো। এই জিনিসটা কপি করে আইনে জাস্ট
এখানে যদি আপনার সবচেয়ে বড় ব্যাপার যে জিনিসটা হলো এখানে এই ওকে আসবে, ওকে যদি হয় তাহলে ঠিক আছে, এটা দেওয়ার সাথে সাথে ওকে আসবে। আর এখানে আপনার মানে খুবই সেনসিটিভ, মানে কেস লক সেনসিটিভ। আপনি এখানে সি বড় হাতের, ডব্লিউ বড় হাতের, ডব্লিউ এটাও বড় হাতের, এটা খেয়াল রাখতে হবে। ছোট বড় হাতের লেখা মানে ওরাকল সবসময় কেস সেনসিটিভ, এটা মনে রাখবেন। এতটুকুই। আর যখন এটা দেওয়ার পরে সাথে সাথে আমি যে একটু আগে একটা ওকে উইন্ডো আসছে, সেটা কিন্তু আসতে হবে, সেটা না আসলে কিন্তু আপনার হবে না। সো এই জিনিসটা আপনার খেয়াল করতে হবে। এটা আসবে, ক্যান্সেল করে দিন, এটুকুই। আর কোনো কিছুই করা লাগবে না আশা করি। আমরা আবার দেখি লেআউট এডিটরে গিয়ে F2 তে ক্লিক করলে লেআউটটা আসতেছে। আমরা কাজ করি এখানে একটু 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 কালার দেই, ডিজাইন করে দিই, এখানে একটা কালার দিই। এই যে এখন আমরা এখানে ক্যালেন্ডার শো করব, এইটুকুই। আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট কম্পাইল করে নিই, রান করে নিই। এইভাবে আপনারা চাইলে ক্যালেন্ডারের মাধ্যমে আপনার এইজ ক্যালকুলেশন করতে পারেন। সাথে আরেকটা টেক্সট আইটেম থাকলে এইজ দিবেন, ক্যালেন্ডারটা সিলেক্ট, এই জিনিসটা আসবে। যখন আমরা বিন এরিয়া ইউজ করব, বিন এরিয়া খুবই সেনসিটিভ একটা জিনিস, যে এটাকে আপনি মানে দেওয়ার সাথে সাথে মাঝে মাঝে অনেক সময় লেআউট থেকে আপনি এটা এডিট করতে পারবেন না, আপনাকে অবজেক্ট নেভিগেটর থেকে এডিট করতে হবে, একটু মানে ঝামেলা আছে। আমার প্লাগইনটা, এই যে বিন এরিয়া প্রবলেম হচ্ছে, প্লাগইনটাও প্রবলেম করে, আপনার মজিলার প্লাগইনটাও প্রবলেম করে। দেখ আমরা আবার রান করে নিচ্ছি, কম্পাইল করে রান করে নিচ্ছি। আপনি এটা আসলে খেয়াল রাখবেন, এখানে একটা পপআপ যে উইন্ডো আসবে, যে আপনি এটা রান করতে চান, ইয়েস নো এরকম একটা অপশন, তখন নো নো করবেন। নো করলে আপনার এটা প্রপারলি রান হবে। এই চলে আসছে। এই যে আমরা এর আগে এটা ক্যালেন্ডার না, ক্যালেন্ডারের নাম দিয়েছিলাম CAL, এরকম দেখে নিতে পারেন। অবজেক্ট নেভিগেটরে গেলেই দেখতে পারবেন। ব্লক 3, ওই তো ক্যালেন্ডার শো করবে। তো আপনি এখানে জাস্ট ক্লিক করেন। এখন আমরা যে হয় নিউ কাস্টম আইটেম ইভেন্ট, এই যে আবার একটু খেয়াল করেন, কেটে দিচ্ছি, জাভা ইভেন্ট একটু প্রবলেম করে, বাট আপনার ক্যালেন্ডার আসবে মাস্ট। আমার ইমপ্লিমেন্টেশন ক্লাস ঠিক থাকলে, বাকি সব ঠিক থাকলে, দাড়ি কমা ভুল না থাকলে 100% আসবে, আমাদের রেজাল্ট 100% দেখাবে। এটা নো করে দিন, এখানে কল করুন, এই যে আসছে। এটা হচ্ছে আপনার, এই যে আমাদের ক্যালেন্ডার। এই জিনিসটা জাভার, আমরা এটা আমরা নিজেরাও ডিজাইন করি না, এই জাভা যে জার ফাইলটা, এই জার ফাইল থেকে এই জিনিসটা রান করেছে। আমরা জাস্ট প্রসিডিউর এবং ফাংশনের মাধ্যমে কল করে ক্যালেন্ডারটা নিয়ে আসছে। এই যে এখানে আমি যদি আজকে হচ্ছে 9 তারিখ, এটা আপনার সিস্টেম ডেট থেকে নিয়ে আসবে, একটু খেয়াল করে দেখবেন, এখান থেকে নিয়ে আসছে। তো এটা যদি সিলেক্ট করি, এই পাশে আমার টেক্সট আইটেমে চলে আসছে 9 মার্চ 2016। চাইলে আপনি আবার কল করতে পারেন, 24 দেন, আপনার এটা কিন্তু জেনারেট হচ্ছে। এভাবেই মূলত আসতেছে। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, মান্থ চেঞ্জ করে দিয়ে, যে আমি জানুয়ারি মাস বা অক্টোবর মাস, ডিসেম্বর মাস, এরকম 16 না 2015 দিতে চান, 15 নভেম্বর, এই যে 15 নভেম্বর 26 দিচ্ছি, আস্তে আস্তে যেটা দিবেন সেটাই আসবে। তো থ্যাংক ইউ, আশা করি আপনারা টিউটোরিয়ালটা দেখে আপনারা নিজেরা করবেন। আর এই হলো আমাদের আজকের টিউটোরিয়াল। এভাবে আপনি এখানে সুন্দরের জন্য আমরা জাস্ট একটা টেক্সট দিয়ে দেই, যে শো ক্যালেন্ডার, ক্যালেন্ডার ব্যাকগ্রাউন্ড দিয়ে একটু হোয়াইট। এই তো ডিজাইনটা আপনার উপর, এটা ইউজারদের জন্য যেভাবে করা দরকার আপনি সেভাবে করতে পারেন। মানে সুন্দর, যদি কালারফুল চাই, আপনি যদি অন্য কালার দিতে চান, যে ধরনের কালার এখান থেকে আপনি ডিজাইন করে নেবেন। আমরা সেভ করে নিচ্ছি, ক্যালেন্ডার ডেমো হয়ে গেছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে ক্যালেন্ডার নিয়ে আসতে হয়, ক্যালেন্ডার করতে হয়। তবে এই তিনটা ফাইল, যার ফাইল, এই তিনটা আপনারা নেটে পাবেন, অনলাইনে পাবেন, অথবা আপনাদের যদি কোথাও কাজ শিখেন ওখানে দেখবেন, ওদের টিচারের কাছে পাবেন। তিনটা নিয়ে আসবেন, এই তিনটা নিয়ে আসি এভাবে আমি যেভাবে
ওয়াচিং। আর আপনার আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব মাই চ্যানেল মাহফুজুর রহমান। এবং যদি কোনো ধরনের কোয়েরি থাকে আপনার নিচে কমেন্টসে, ইউটিউবে নিচে কমেন্টস করতে পারবেন। আমার মোবাইলে নোটিফিকেশন অন করা আছে, আপনার যখনই কমেন্টস করবেন আমি সাথে সাথে আপনার উত্তর দেওয়ার জন্য, আনসার দেওয়ার জন্য চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।